ভুতিয়াগঞ্জ নামের এমন এক গ্রামের, যেখানে একজন লোক ড্রাকুলা হয়ে গিয়েছিল। মাঝরাতে যদি কোনো মানুষ তার সামনে পড়ে যেত, সে তার ভয়ঙ্কর দাঁত তাদের কাঁধে ফুটিয়ে দিয়ে সব রক্ত খেয়ে নিত। এই ভয়ঙ্কর ড্রাকুলার ভয়ে আশেপাশের গ্রামের সবাই ভয়ে ভীত হয়েছিল। সন্ধে হওয়া মাত্রই সবাই নিজের নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিত। কিন্তু এভাবে কতদিন চলবে? রাতে লোকেরা কতদিন বাড়ির থেকে না বেরিয়ে থাকবে? যদি কোনো আর্জেন্ট কাজ পড়ে যায় বা কেউ অসুস্থ হয়ে যায়, তখন যদি বৈদ্যকে ডাকতে যেতে হয়, তখন যদি কেউ যায় তাহলে ড্রাকুলা তাদের মেরে ফেলবে, আর যদি না যায় তাহলে তার আত্মীয় মারা যাবে। অবশেষে গ্রামবাসীরা আলোচনা করে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে, যে তার তন্ত্র মন্ত্র দিয়ে ড্রাকুলাকে ধরতে পারবে। এক রাতে তান্ত্রিক ড্রাকুলাকে ধরার জন্য জঙ্গলে যায়। আমি জানি তুই এখানেই আছিস। আমি আর তোকে গ্রামের সাধাসিধে মানুষদের রক্ত খেতে দেব না। সাহস থাকলে সামনে আয়। ও, তাহলে তুই খুনি ড্রাকুলা? আমি বলছি, তুই এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যা, এই জঙ্গল ছেড়ে চলে যা। যাবি না এই জঙ্গল, এই গ্রাম ছেড়ে? যাবি না? তাহলে এই নে, তুই এই পৃথিবী ছেড়েই চলে যা। এত বড় সাহস তো! এই নে। তান্ত্রিক এসে গ্রামবাসীদের জানায় যে ওই ড্রাকুলা খুব শক্তিশালী, তাকে মেরে ফেলা সহজ কাজ নয়, বলা যায় তাকে মারা প্রায় অসম্ভব। এই শুনে গ্রামবাসীরা জিজ্ঞেস করে যে কিভাবে তার হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কোনো উপায় নিশ্চয়ই থাকবে, নয়তো তাদের কি হবে? এই শুনে তান্ত্রিক উত্তর দেয় যে তাকে একটা উপায়ে মারা যেতে পারে। তার শরীরে যে রক্ত আছে তা বের করে তার উপর যদি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু মনে থাকে যেন তার শরীর থেকে বেরোনো রক্তের একটা ফোঁটাও যেন মাটিতে না পড়ে, নয়তো ওই রক্ত তার উপরে কোনো প্রভাব ফেলবে না। এবার সবার আগে সমস্যা হয়ে দাঁড়ালো, যে ড্রাকুলা অন্যের রক্ত চুষে খায়, তার রক্ত বের করার সাহস কার হবে? আর দ্বিতীয়ত, যদি কোনোভাবে তার রক্ত বের করাও যায়, রক্ত বেরোনো মাত্রই তা তো মাটিতে পড়বেই, তাহলে ড্রাকুলা কি করে মরবে? তখন সবাই ধরেই নিল যে আর ড্রাকুলা মরবে না। তার বদলে গ্রামের সবাই একদিন একে একে ঠিক মরে যাবে। গ্রামের সবাই আশাহত হয়ে পড়ল। এমন সময় একদিন এক যুবক গ্রামে এসে উপস্থিত হলো, আর শুনতে পেল যে পাশের গ্রামে একজন লোক ড্রাকুলা হয়ে গেছে। সে জঙ্গলে গেল তার সাথে মোকাবিলা করতে। সবাই তাকে মানা করলো, কিন্তু সে কারোর কথা না শুনে জঙ্গলে চলে গেল। আচ্ছা বাবা, ও তোমার রক্তের ছিটায় কি করে পুড়ে ভস্ম হয়ে গেল? তান্ত্রিক তো বলেছিল ও শুধু নিজের রক্তের ছিটাতেই পুড়ে ভস্ম হবে। কাকা, এই ড্রাকুলা যখন মানুষের বেশে থাকতো, তখন একটা অ্যাক্সিডেন্টের জন্য ওর রক্তের প্রয়োজন ছিল। তখন আমি নিজের রক্ত দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিলাম। সেই জন্য ওর শরীরে সেই রক্তই আছে যে রক্ত আমি ওকে দিয়েছিলাম। সেই কারণেই ও আমার রক্তেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। ঠিক বলেছ বাবা। এই জন্যই তো সবাই বলে যে মানুষের সবসময় নিঃস্বার্থভাবে সকলের সেবা করে যাওয়া উচিত। বলা যায় না কখন আমাদের সেবা আমাদেরই কাজে লেগে যায়।